সমাজের প্রান্তিক ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকল কলকাতার ভবানীপুর। শনিবার সকালে ভবানীপুরের ডিএন মিত্র স্কোয়ারে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট ক্যাম্প, যার আয়োজক ছিল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। এই বিশেষ শিবিরটি অনুষ্ঠিত হয় হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে এবং সমাজ সেবামূলক সংগঠন ভবানীপুর অভিষেকের সহযোগিতায়। সকাল 10টা থেকে শুরু হওয়া এই শিবিরে উপস্থিত ছিলেন অভিজ্ঞ চিকিৎসকেরা ও স্বাস্থ্যকর্মীদের একটি বিশেষজ্ঞ দল। তারা বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত মানুষদের স্বাস্থ্য পরীক্ষা এবং মূল্যায়ন করেন। বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন করা হয় এবং ভবিষ্যতে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনাও প্রদান করা হয়। এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা সুদীপ্ত রয়, সুব্রত বক্সী, সন্দীপ রঞ্জন বক্সী, সদস্য মেয়র পরিষদ কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ এবং সদস্য অসীম কুমার বোস এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহানা বক্সী। তাদের উপস্থিতি এই সামাজিক উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। স্থানীয় বাসিন্দা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন। বহু প্রতিবন্ধী ব্যক্তি এবং তাদের পরিবার এই ক্যাম্পে এসে চিকিৎসকদের কাছ থেকে মূল্যবান পরামর্শ এবং সহায়তা লাভ করেন। এর ফলে তাদের জন্য সরকারি পরিষেবা এবং স্বাস্থ্য সুবিধা পাওয়ার পথ আরও সহজ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পার্থসারথী নাথ, যিনি ভবানীপুর অভিষেকের পক্ষে সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তার সঙ্গে ছিলেন আহ্বায়ক অরিন্দম ঘোষ এবং সংগঠনের অন্যান্য সদস্য ও সদস্যবৃন্দ। পার্থসারথী নাথ জানান, সমাজের প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ এবং সহায়তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য, আর সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। আয়োজকদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও, যার নেতৃত্বে রাজ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। মানবিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ ভবানীপুর এলাকায় এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। ভবিষ্যতেও এ ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আয়োজকেরা। যেখানে যারা একটু ডিসেবল চাইল্ডরা আছেন তাদেরকে বিভিন্ন ফেব্রুয়ারি আমরা এই ডিএন মিত্র স্কোয়ারে যে সমস্ত প্রতিবন্ধী কিশোর কিশোরীরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা স্পোর্টসের আয়োজন করেছিলেন। সেই স্পোর্টসটি উদ্বোধন করেছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী শাহানা বক্সী। সেই দিন এই স্পোর্টসে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিরা এসে উপস্থিত ছিলেন এবং অতি অবশ্যই সেদিন উপস্থিত ছিলেন আমাদের অভিভাবক মাননীয় শ্রী সুব্রত বক্সী মহাশয়। স্পোর্টস চলাকালীন তিনি অনেকের সাথে কথা বলেন, অভিভাবকদের সাথে, এবং তাদের অনেকে যেটা তাকে জানান যে তাদের সার্টিফিকেটটা নেই, প্রতিবন্ধী যে সার্টিফিকেট সেটা নেই। তখন উনি জানতে চান কারণটা কী। তারা বলেন যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এই সার্টিফিকেটগুলো হয় এবং সেগুলো সেখান থেকে সংগ্রহ করা, বারবার যাওয়া, এই রকম প্রতিবন্ধীদের নিয়ে সেখানে পৌঁছানো সেটা খুব কষ্টকর। তো তখন তিনি এই সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং তিনি তখন জানিয়েছিলেন যে আমরা চেষ্টা করব এই মাঠেতেই একটা ক্যাম্প করার, যেখানে বিভিন্ন ডাক্তারবাবুরা আসবেন এবং যারা এই ধরনের প্রতিবন্ধীরা রয়েছেন তাদের চিকিৎসা হবে এবং তাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হবে। সেই লক্ষ্যে আজকে ভবানীপুর অভিষেকের তত্ত্বাবধানে ডিএন মিত্র স্কোয়ারে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হলো, যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রচুর মানুষ এসেছিলেন, যারা এই আজকে এখানে মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের তত্ত্বাবধানে এই ক্যাম্পে বিভিন্ন যে ডাক্তারবাবুরা ছিলেন তাদের পরিষেবা তারা গ্রহণ করলেন এবং এখান থেকে সবথেকে বড় কথা, এখান থেকে সার্টিফিকেটও তাদেরকে প্রদান করা হলো। মানুষের এখানে প্রয়োজন ছিল, পার্থবাবুরা এই প্রয়োজনটাকে অনুধাবন করে মেডিকেল কলেজের কাছে একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলেন যে যদি এখানে একটা ক্যাম্প করা যায়। আমরা স্বাস্থ্য দপ্তরকে জানাই, স্বাস্থ্য দপ্তর সম্মতিক্রমে মেডিকেল কলেজের টিম এসে এখানে ক্যাম্প করছে। আমরা সবসময় চাই মেডিকেল কলেজের তরফ থেকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছাতে, এটাই উদ্দেশ্য। এবার সবসময় তো
স্বাদ আর সাধ্যের মধ্যে মেলবন্ধনটা করা মুশকিল হয়, বোঝেনি। নানা কাজ থাকে, আমাদেরও নিজেদের ডিসেবিলিটি বোর্ড চলে রোজ, ফলে একটু অসুবিধা হয়। কিন্তু স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা এখানে এসে উপস্থিত হতে পেরেছি। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, অলরেডি সার্টিফিকেটও ইস্যু হয়ে গেছে, আমি যা খবর পেলাম এখান থেকে। এখন তো সবটাই অনলাইন, ফলে ওরা সমস্ত ব্যাপারটা অ্যারেঞ্জ করে দিয়েছে, কম্পিউটার থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে, যেগুলো আমাদের পক্ষে আনা খুব কঠিন। আমরা আমাদের টিম এনে প্রসেস করছি, যত দূর সম্ভব আমরা চেষ্টা করব করে দেওয়ার, এবং আমাদের তরফ থেকে সবসময় ওদের দিকে সহযোগিতার হাত বাড়ানো থাকবে। ভবিষ্যতেও যদি ওরা এরকম কিছু ভাবে, আমরা আবারও পাশে থাকবো। সুযোগ সুবিধা মানে কি? ধরুন, ডিসেবিলিটি ক্যাটেগরি অনুযায়ী আপনি পাবেন। যদি মাত্রায় বেশি হয় ডিসেবিলিটি, সে চাকরির সুবিধা পাবে। আর যদি অল্প ডিসেবিলিটি হয়, তাহলে গাড়িতে যাতায়াতের যে ছাড় আছে সরকারের, মানে সার্টিফিকেটটা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে ডিসেবলদের জন্য। এগুলো তো সরকারই দেয় এইসব সুযোগ সুবিধা, ফলে সার্টিফিকেটটা করিয়ে নেওয়া প্রয়োজন। এবং এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারও পুরো বিষয়টাকে ওই অনলাইন সিস্টেম করে দিয়েছে। মানে আগে যেরকম নানা ধরনের শোনা যেত যে ঠিক রিপ্রেজেন্টেশন হতো না, কত পার্সেন্ট কম বেশি নিয়ে প্রবলেম থাকতো, আজকাল এগুলো উঠে গেছে। অনলাইনে যে কেউ দেখে নেবে যে কোনো প্রান্ত থেকে তার ডিসেবিলিটি সার্টিফিকেটটা, এবং তার যা ন্যায্য প্রাপ্তি দেশের কাছে, সরকারের কাছে, সে ক্লেম করবে। নানা রকম সুবিধা দেওয়া হয়, আমরা চাই মানুষ পাবে। ধন্যবাদ ওদের দেওয়ার কথা, ওরা এই ক্যাম্পটা অর্গানাইজ করতে পেরেছে, ওদের সহযোগিতায় আমরা এসে এটাকে পারফর্ম করছি। একদম পার্থবাবুর সাথে আমার আলাপ একেবারেই ওভার টেলিফোন, একদিনই মুখোমুখি দেখা হয়েছে, ঠিক আছে। তো তারপরে খবর যা পেলাম আর কি, একটা উদ্যোগী মানুষ, সংগঠনমুখী মানুষ, ফলে মেডিকেলও চায় এরকম সংগঠনমুখী মানুষ পাশে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। ক্যাম্পের সবথেকে বড় সুবিধে হচ্ছে আমরা সব জিনিস এক জায়গায় পাই, এবং অনেক ক্ষেত্রেই দেখবেন যারা আমাদের কাছে আসছে এই ক্যাম্পে, তাদের একাধিক সমস্যা আছে। কারণ যদি লোকোমোটর সমস্যা থাকে, তার মানসিক সমস্যা থাকতে পারে, কোনো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকতে পারে, তার ফিজিক্যাল ডিসেবিলিটি থাকতে পারে। তাই এক সাথে সবকটা ফ্যাকাল্টি সব সমস্যার প্রবলেমটা বা ডিসেবিলিটি পার্সেন্টেজ বা এই জায়গাগুলো একসাথে এখানে হচ্ছে, অ্যাসেসমেন্ট হচ্ছে, এখানে তার ক্যালকুলেশন হয়ে ওদের সমস্যাটা অনেকটা কমে যায়। এবং এটা কিন্তু ঘরের কাছে নিয়ে এসে তাদের অনেক অসুবিধে হয়, বারবার করে নিয়ে যাওয়া বাচ্চাদের বা বড় অ্যাডাল্টদের, সেই জায়গাটাতে অনেকটা সুবিধে হয়। কিন্তু যদিও আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে এইটার খুব ভালো, মানে ডিসেবিলিটির খুব ভালো একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ফলো করেই আমরা করি। তো যারা এখানে ক্যাম্পে আসতে পারছেন তারা নিশ্চয়ই খুবই উপকৃত হবেন, এবং যারা আসতে পারছেন না তাদের জন্য সারা বছর আমাদের মেডিকেল কলেজে এই জিনিস সবসময় হয়। থ্যাংক ইউ। কেমন আছেন মোদি, আগে বলুন। আমি সবসময় ভালো থাকি। একদম একদম। আজকের অনুষ্ঠান মানে আজকে আরও একবার ভবানীপুর অভিষেকের আর একটা কর্মকাণ্ড, তো এই নিয়ে এই বিষয়ে একটু বিষয়ে জানবো। বিষয়টা টপিকটা দেখছি ডিসেবিলিটি ডিটেকশন অ্যান্ড সার্টিফিকেশন ক্যাম্প। প্রথমত ডিসেবিলিটি কথাটা আমার একটু কষ্ট লাগে, মানে ডিসেবল কথাটা বলতে আমার ভালো লাগে না। সুতরাং সব বাচ্চারাই আমার কাছে সমান, তার মধ্যে যারা একটু পিছিয়ে পড়েছে তাদেরকে যেভাবে হোক সাহায্য করাটা সমাজের সকলের উচিত। আজকে যে ক্যাম্প করা হয়েছে এটা খুবই ভালো ক্যাম্প। তাদের যা রোগ সেটা যদি ডিটেক্ট করে তাদেরকে সেভাবে সার্টিফাই করে সেভাবে চিকিৎসা করা যায়, সেই সুযোগ তাদের দেওয়া যায়, তাহলে খুব ভালো। আমি মনে করি এটা খুব বড় কাজ, ভালো কাজ। দিদি, তাও আজকের এই যে এরকম একটা চ্যারিটি চলেছে, তো আপনি মানে এই আজকের দিনটার জন্য বাচ্চাদেরকে অ্যাডভাইস দেবেন? বাচ্চাদের অ্যাডভাইস দেওয়ার কিছু নেই, বাচ্চাদের এই ধরনের বাচ্চাদের তো অ্যাডভাইস নেওয়ার মতো ক্ষমতা নেই। তারা যেভাবে তাদের পেরেন্টসদের পরিচালিত করে, পেরেন্টসদের সেভাবেই চলতে অবশ্যই হয়। পেরেন্টসদের তো অ্যাডভাইস একটা রয়েছে, যারা
পেরেন্টসদের সবচেয়ে শুধু একটাই কথা যে ধৈর্য, মানে আমরা অবাক হয়ে যাই এইসব বাবা মাদের দেখে, না সত্যি অবাক হয়ে যাই যে ভগবানের অসীম ধৈর্য ও শক্তি তাদের উপর বর্তাক, যাতে তারা এই নিয়ে এগিয়ে যেতে পারেন, পুরোপুরি তাদেরকে যতটা পারে সুস্থ করতে পারেন, ততটাই অসংখ্য সবসময় তাদের পাশেই থাকবো। অসংখ্য ধন্যবাদ।